হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি, যেটাকে বলা হয় ক্লাসিক টুইন অ্যানিমেশন। তো এই ক্লাসিক টুইন অ্যানিমেশন দিয়ে আমরা কী ধরনের কাজ করতে পারি সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এবং পরবর্তী দু তিনটে ক্লাসে বা দুটো ক্লাসে আমি ক্লাসিক টুইন অ্যানিমেশন ইউজ করা শেখাবো তোমাদেরকে, ঠিক আছে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম দেখো, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি, ঠিক আছে। নেট থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের কাজটা আমি পরে বোঝাচ্ছি। তার আগে আমি তোমাদেরকে একটা সিম্পলভাবে দেখাই যে ক্লাসিক টুন অ্যানিমেশন কীভাবে হয়ে থাকে। তো সবার প্রথম দেখো আমি কী করছি, দেখো ফাইলে গিয়ে নিউতে গিয়ে একটা নতুন পেজ নিচ্ছি, ঠিক আছে। একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি এখান থেকে। তো খুব সিম্পল ব্যাপার, নতুন পেজ নিলাম এবং এর মধ্যে আমি একটা বেসিক ক্লাসিক টুন অ্যানিমেশন কীভাবে হয়ে থাকে সেটা বোঝাচ্ছি। তো ক্লাসিক টুন অ্যানিমেশন করার জন্য আমি কী করছি, এখানে একটা সার্কেল নিচ্ছি, দেখো সার্কেল নিচ্ছি, ঠিক আছে। তো আমরা কি করছিলাম, আগের ভিডিওগুলোতে অ্যানিমেশন করার জন্য প্রতিটা ফ্রেমের জন্য আমরা F6 প্রেস করছিলাম, কিন্তু এখানে আমরা F6 প্রেস করব, কিন্তু সেই পরিমাণে না, খুব সামান্য পরিমাণে। তো দেখো আমি এখানে একটা শেপ ড্র করেছি। শেপ ড্রটাকে সবার প্রথম কী করব, আমি F8 প্রেস করে কনভার্ট টু সিম্বল করে নেবো। সিম্বল এখান থেকে কী করবো, আমরা গ্রাফিক্স করে নিচ্ছি, টাইপে গিয়ে গ্রাফিক্সে গিয়ে ওকে। কি এই সিম্বলটা যদি তোমরা F8 প্রেস না করে করতে চাও, তো এখানে মডিফাইতে গিয়ে কনভার্ট টু সিম্বলে গিয়েও ক্লিক করে তোমরা করতে পারো, ঠিক আছে। এবার আমরা কি করবো, এটার মধ্যে ক্লাসিক টুন অ্যানিমেশন দেবো। তার জন্য কি করছি, আমি দেখো 2 সেকেন্ডে গিয়ে একটা F6 মারলাম। F6 মারার পরে কি করলাম, তো এই অবজেক্টটাকে এইখান থেকে দূরে সরিয়ে দিলাম, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবার কি করছি দেখো, এই যে মাঝে মাঝে দেখো আর কোনো F6 মারা নেই, খুব খালি একটা জায়গা, যেখানে আমরা কি করছি দেখো, এখানে মাঝে ক্লিক করে রাইট ক্লিক করে জাস্ট ক্লাসিক টুইন। দেখো এবার যেই মতো আমি কন্ট্রোল এন্টার মারছি না, রেন্ডার প্রিভিউ, দেখো খুব সুন্দরভাবে আমাদের এখানে অ্যানিমেশন হয়ে গেল। তাহলে ক্লাসিক টুন অ্যানিমেশন কী করছে দেখো, আমাদের সময়টাকে খুব সুন্দরভাবে বাঁচাচ্ছে, বাঁচিয়ে তাড়াতাড়ি যেটা আমরা F6 দিয়ে কাজ করছিলাম, সেই F6টা বারবার ইউজ না করে আমরা জাস্ট ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেমে গিয়ে একটা F6 মারলাম। মারার পরে কী করলাম, লাস্ট ফ্রেমে গিয়ে এই যে পজিশনটাকে আমি চেঞ্জ করে দিলাম, করে মাঝে গিয়ে ক্লিক করে রাইট ক্লিক করে ক্লাসিক টুইন। এবার তুমি যদি চাও এই ক্লাসিক টুইনটাকে রিমুভও করতে পারো। কী করে করবে দেখো, এই মাঝে ফ্রেমে গিয়ে জাস্ট ক্লিক করে রাইট ক্লিক করবে, দেখো রিমুভ ক্লাসিক টুইন বলে এখানে একটা অপশান থাকবে, যে রিমুভ ক্লাসিক টুইন, দেখো খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। আবার তুমি যদি মনে করো এইখানে গিয়ে আমি একটা F6 মারলাম, মারার পরে দেখো সাবজেক্টটাকে আমি মনে করো নিচে নিয়ে গেলাম। এবার দেখো আমি কী করছি, যেই মুহূর্তে এই দুটোতে সিলেক্ট করে রাইট ক্লিক ক্লাসিক টুইন করো, ক্রিয়েট ক্লাসিক টুইন, দেখো কী হচ্ছে, আমরা যে মুহূর্তে কন্ট্রোল এন্টার মারলাম, দেখো কী হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের অ্যানিমেশনস হয়ে গেল। বুঝতে পারলে বন্ধুরা? এবার যদি মনে করো আমরা এই ক্লাসিক টুইনটা করার পরে এই বলটা এখানে গিয়ে তো আবার প্রথম থেকে স্টার্ট হচ্ছে লুপ অ্যানিমেশন টাইপের, এবার এখানে গিয়ে একটু দাঁড়াবে, তাহলে আমরা কি করছি দেখো, আবার F5 কি করছে, এক্সটেন্ড কি ফ্রেম, দেখো এবার কন্ট্রোল এন্টার মারছি, দেখো কি হচ্ছে, দেখো গিয়ে এবার দাঁড়িয়ে পড়বে, দেখতে পেলে কয়েক সেকেন্ড, যেই 3 সেকেন্ড অবধি শেষ হলো আবার প্রথম থেকে স্টার্ট হলো, ঠিক আছে, দেখতে পারলে। তাহলে আশা করি বন্ধুরা তোমরা ক্লাসিক টুইন অ্যানিমেশনস কীভাবে করে তোমরা বুঝতে পেরেছ। এবার তোমাদেরকে একটা কাজ করে দেখায় ক্লাসিক টুইন অ্যানিমেশন দিয়ে। তো দেখো আমরা নেট থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি, তো আমরা চাইছি যে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি একটা গাড়িকে চালাবো। তো আমরা এখানে একটা PNG গাড়ি ইম্পোর্ট করবো। ইম্পোর্ট করার জন্য কী করছি, একটা নতুন লেয়ার করছি, লেয়ার করে আমি অলরেডি কপি করে রেখেছি, Ctrl+V প্রেস করলাম। তো দেখো অলরেডি আমাদের কাছে এই গাড়িটা ইম্পোর্ট হয়ে গেছে, দেখো এটা PNG। এরকম ধরনের গাড়ি তোমরা ইন্টারনেট থেকে 2D PNG কার্ড সার্চ করবে, অটোমেটিকলি তোমরা পেয়ে যাবে, খুব ইজিলিভাবে পাওয়া যায়, ঠিক আছে। তো এবারে আমি কী করছি, গাড়িটাকে সবার প্রথম কী করবো, F8 প্রেস করে আমি গ্রাফিক্স করে নিলাম। গ্রাফিক্স করার পরে দেখো আমি গাড়িটাকে দূরে রাখলাম, ঠিক আছে। এবার আমি কী করছি, দূরে গিয়ে F6 মারছি, মনে করো 6 সেকেন্ড অবধি অ্যানিমেশন করবো, F6 মারলাম। মারার পরে কী করলাম দেখো, এই যে ইমেজটা আছে, এবার গাড়িটাকে সোজা আমি টেনে বার করে দিলাম। এবার দেখো এই মাঝে গিয়ে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন। এবার দেখো যেই মধ্যে কন্ট্রোল এন্টার মারছি, দেখো কি সুন্দরভাবে একটা অ্যানিমেশনস আমাদের ক্রিয়েট হলো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের অ্যানিমেশন। কিন্তু এবার তুমি তো বলতেই পারো যে যে গাড়ির মধ্যে চাকা ঘুরছে না, ঠিক আছে, তাহলে কি করে ভালো লাগছে। তো বন্ধুরা এই চাকা ঘোরা অ্যানিমেশন আমি পরে দেখাবো তোমাদের কাছে, চিন্তার কোনো কারণ নেই। এখন শুধু আমি ক্লাসিক টুইন দিয়ে কী করে অ্যানিমেশন হয় সেটাই তোমাদেরকে আমি শেখাচ্ছি, ঠিক আছে। তো এরকম ধরনের অ্যানিমেশনস আমি আরও দুটো ক্লাসে নিয়ে আসবো, যেগুলো ক্লাসিক টুইন দ্বারা অ্যানিমেশন হয়ে থাকে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমরা ক্লাসিক টুইন অ্যানিমেশনকে কী করে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং ক্লাসিক টুইন দিয়ে কী করে আমরা অ্যানিমেশন করতে পারি তোমরা বুঝেছো। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না।
নেক্সট ভিডিওতে এই ক্লাসিক টুইনের ওপরই আরও মজাদার অ্যানিমেশন নিয়ে আসতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।